আবাসন তথা রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা প্রসারে তথা বৃহত্তর কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলায় উদ্যোগ গ্রহণ করেছে বিশিষ্ট শিল্পপতি হরিনারায়ণ মিশ্র। গড়ে উঠেছে মিশ্র নার্সিং কলেজ আসানসোল এবং আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড পলিটেকনিক। বর্তমানে ইঞ্জিনিয়ার কোর্সের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে বিবিএ, বিসিএ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলবাসীকে শুভেচ্ছা জানালেন সংস্থার ডিরেক্টর এইচ.এন. মিশ্র। স্যার, আসানসোল শিল্পাঞ্চলে প্রচুর মানুষের জীবন জীবিকার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। একার বাহুতে আপনি একটা এমন সাম্রাজ্য করেছেন যেখানে প্রচুর সংখ্যক মানুষ, শিক্ষিত যুব সম্প্রদায় আজকে করে কমে খাচ্ছে। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে ভারতবর্ষের রাজ্যের আসানসোল শিল্পাঞ্চলের মূলত অর্থনীতির সম্বন্ধে আপনার সঙ্গে একটু আলোচনা করব, উদ্যোগ নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে যে ভীষণ একটা প্রাসঙ্গিক প্রশ্ন প্রত্যেক রাজ্যবাসীর এবং দেশবাসীর মনে দগদগে ঘা হয়ে রয়েছে যে ৭৮তম স্বাধীনতা দিবসটা কি ম্লান হয়ে যাচ্ছে। প্রচুর সংখ্যক লোক রাস্তায় নেমেছে, আর নয় আরজিকর। কি আহ্বান জানাবেন মানুষের কাছে? নিশ্চয়ই আপনার মনটা ব্যথিত। ব্যথিত মনে মানুষের কাছে কি আবেদন জানাবেন যে নো মোর আরজিকর? দেখুন, আমরা ভারতবর্ষে সত্যি একটা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আমাদের এই ভারতবর্ষ যারা স্বাধীন করেছেন তাদেরকে আমাদেরকে স্মরণ করতেই হয়, এবং তারা আমাদের কাছে শ্রদ্ধেয়, প্রণামের যোগ্য। ওনারা শুদ্ধ ব্যক্তি, এবং ওনাদের জন্য যেভাবে আমরা আজকে ভারতবর্ষকে পেয়েছি তা ওনাদের বলিদান, ওনাদের সমস্ত কিছু ত্যাগের ফল এগুলো। আমরা সেটাকে কিন্তু টিকিয়ে রাখতে পারছি না। এটা কিন্তু মানুষের জন্য খুব অপমানজনক একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এটা আমরা কবে স্টপ করতে পারবো, কবে বন্ধ হবে? আজকে আরজিকর ছাড়াও অনেক জায়গা রয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, এবং মানুষ সচেতন যে এই রকম ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না। তার জন্য কে দায়ী? আমাদের সমাজের মানুষরাই দায়ী। তার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে আরও শক্ত হাতে ডিল করতে হবে। আমাদের এই যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, এটা একটা বিশাল বড় দুর্ঘটনা। শুধু ঘটনা নয়, অনেক বড় দুর্ঘটনা। এই ধরনের ঘটনাকে যদি আমরা আবার পুনরাবৃত্তি করতে দিই তাহলে কিন্তু আমাদের সমাজ শান্তিতে থাকতে পারবে না। তখন মনে হবে না সত্যিকারের আমরা স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে বাস করছি। মনে হবে যেন পরাধীন। আমাদের জীবন নিয়ে আমরা পথে চলছি, সেখানেও হয়তো পরাধীন। আমরা গাড়ি নিয়ে চলছি, সেখানেও পরাধীন। আমাদের ছেলে মেয়েদেরকে কলেজ স্কুলে পাঠাচ্ছি, সেখানেও পরাধীন। একটা ভয়ের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। ওটা কবে আমাদের এখান থেকে শেষ হবে, আমাদের সমাজ থেকে কবে শেষ হবে, এই দিকে আমাদের কিন্তু দৃষ্টি সবসময় থাকবে। এরপরে আপনি যেটা আমাকে বললেন যে আমি সমাজের জন্য কিছু করে যাচ্ছি এবং আমার জন্য বহু লোক করে খাচ্ছে। ঠিক করে খাচ্ছে তো বটেই, তার সঙ্গে সমাজে যাতে সমাজটা আরও শিক্ষিত হতে পারে, সমাজের লোকেরা যারা শিক্ষিত হতে পারে, যারা আমাদের কাছে আসছে। আমি তো ধরুন একটা প্রথমে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিলাম, তো বেশ সুনামের সঙ্গেই নিজেকে সমাজের বুকে তুলে ধরতে পেরেছি এত বছর ধরে। মনে ফ্রম দি ডেট অফ 27/1997 আমি তখন থেকে কিন্তু সুনামের সঙ্গে এই ব্যবসাটা করে যাচ্ছি, রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কাজ। বহু লোককে আমি আচ্ছাদন দিলাম, আমি বহু লোককে একটা বসবাসের যোগ্য জায়গা করে তাদেরকে তুলে দিয়েছি, এবং সেখানে আমি সাকসেসফুলি সমাজের বুকে দাঁড়াতে পেরেছি। অর্থাৎ স্যার, শিক্ষা এবং বাসস্থান যে মৌলিক মানুষের দুটো চাহিদা থাকে, সে দুটোর ক্ষেত্রে আপনি আসানসোল শিল্পাঞ্চলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জাস্ট একটা প্রশ্ন করে আপনাকে এই সাক্ষাৎকারটি শেষ করবো। সেটা হচ্ছে, ভারতবর্ষের ইকোনমিটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্রমশ বেসরকারীকরণ এবং বিলগ্নীকরণের ফলে চাকরির বাজারটা সংকুচিত হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক শিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে। দুই হচ্ছে, কর্পোরেট লেভেলের যে চাকরিগুলো
সেগুলো ম্যাক্সিমামে দেখা যাচ্ছে 20, 25, 30-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। এবং একটা ব্যাংকে আজকে যে এক্সিকিউটিভকে দেখছি, কালকে ফোন করলে বলছে আমি এক্সিকিউটিভ এখন আর নেই, আমি ছেড়ে দিচ্ছি। একটা কি মনে হচ্ছে না গভীর শূন্যতা? আপনার কি মনে হয় না যে রাষ্ট্রায়ত্ত সেগমেন্টগুলোকে যে আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি, তাহলে মার্কেটে পয়সার ফ্লোটা আসবে না এবং চাকরিটা সুনিশ্চিত হবে না? দেখুন, আমরা অ্যাকচুয়ালি যতটা সত্যি নয় ততটা আমরা জানতে পারি। অনেক ক্ষেত্রেই দেখবেন যে রাষ্ট্রায়ত্ত শিল্প যেগুলো আছে, রাষ্ট্রায়ত্ত কি বলে আপনার রাষ্ট্রায়ত্ত কনসার্ন যেগুলো রয়েছে, তারা কিন্তু প্রচুর ছেলে মেয়েদেরকে নিচ্ছে, শিক্ষিত করে নিচ্ছে, তারা ট্রেন করছে। তারা কিন্তু কিন্তু ছেলে মেয়েরা আজকাল এত ডিসব্যালেন্সড হয়ে গেছে যে একটা জায়গাতে থাকতে চাইছে না। ও যদি একটা জায়গাতেই থেকে কিছু করতে পারে, শিক্ষিত হতে পারে, তাহলে আমার মনে হয় ওই কনসার্ন ওকে ছাড়বে না। কিন্তু আমরা নিজেরাই তার জন্য দায়ী। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য কান্ট্রিতে আমরা যাচ্ছি তো, ঘুরছি, তাতে দেখা যাচ্ছে ওখানকার সিস্টেমটা একটু অন্য ধরনের, আমাদের এখানকার সিস্টেম একটু আলাদা। আমাদের এখানে লোক সংখ্যা প্রচুর, সেই সংখ্যায় আমাদের কর্মসংস্থান নেই, সেই হিসেবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমাদের সেই হিসেব করে রাস্তাঘাট নেই, আমাদের ট্রান্সপোর্টেশনের অভাব রয়েছে। কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের মস্তিষ্ক যদি ঠিক থাকে, মাথাগুলো যদি ঠিক থাকে আমাদের, তাহলে কিন্তু ওই লেভেলটাকেও ঠিক মতো পরিচালিত করা যায়। অতএব আমার মনে হয় যে একবারই রুগ্ন হয়ে যাচ্ছে সেটাও বলা ঠিক নয়। তাহলে আমাদের দেশ চলছে কি করে? তাহলে এই যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, কোথা থেকে করছে, কিভাবে হচ্ছে? আপনি দেখবেন সারা পৃথিবীতে ইন্ডিয়ার থেকে ছেলেমেয়েরা গিয়ে চাকরি বাকরি করছে। তার কারণ এখানকার ইন্টেলিজেন্সি আছে, এখানকার সব কিছুই আছে, কিন্তু এখানে কর্মসংস্থানটা খুব একটা ভালো নেই। পলিসিটা যদি একটু চেঞ্জ করা হয়, যেমন আমাদের এখানে প্রোডাকশন কিনছি বাইরের থেকে, সেই প্রোডাকশনটা আমরা এখানেই যদি করাতে পারি তাদেরকে দিয়ে, তাহলে আমাদের কর্মসংস্থান বেড়ে যাবে। আমরা বিদেশি জিনিসপত্র যা কিনছি সেটা যদি আমরা এখানেই কিনতে পারি, এখানেই তৈরি করতে পারি, তাহলে আমাদের কর্মসংস্থান বেড়ে যাবে। অতএব রুগ্ন তো আমরা নিজেরাই তৈরি করছি, রুগ্ন তো খুব একটা নয়। আপনি কি আশাবাদী যে আমরা এই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবো সমবেত প্রচেষ্টা? আপনি আশাবাদী? মানুষের সিস্টেম যদি চেঞ্জ করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন যদি শক্ত হাতে ডিল করতে পারে, আমাদের ভারতবর্ষ সত্যি কথায় আগামীকাল ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্ট স্বাধীনতা দিবস, আমরা কিন্তু সবার উপরে চলে যাব। কিছু কিছু আছে মাথা, আমি নাম করছি না, তারা যদি বেশ কিছুদিন ধরে টিকে যেতে পারে সারা ভারতবর্ষে যারা রাজত্ব করছেন, তাতে ইলেকটেড বডি হয়ে হোক বা সিলেক্টেড বডি হোক, এনারা যদি আরো সুযোগ পান, তাহলে আমার মনে হয় ভারতবর্ষ সবার উপরে চলে যাবে। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক, নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে।
শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500 263, 707679 1501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future.